হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এখন আমি চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় ধাপ তুলে ধরছি। তো যা বলছিলাম, স্থির ব্যয়, ফিক্সড কস্ট বলতে কি বোঝো? উৎপাদন ও বিক্রয়ের পরিবর্তনের ফলে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে স্থির ব্যয় বলা হয়। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বলতে কি বোঝো? কন্ট্রিবিউশন মার্জিনকে বিক্রয় দ্বারা ভাগ করে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত পাওয়া যায়। নগদ প্রবাহ বিবরণীতে তিনটি তথ্য পাওয়া যায়, যথা কোন কোন উৎস হতে নগদ অর্থের আগমন ঘটেছে, কোন কোন খাতে কী পরিমাণ নগদ অর্থ ব্যয় হয়েছে, 3, নগদ জেরের বর্তমান অবস্থা, অর্থাৎ নগদ জেরের কী পরিমাণ পরিবর্তিত হয়েছে। অর্থাৎ নগদ প্রবাহ একটি ফার্মের জীবনী শক্তি। নগদ প্রবাহ, নগদ প্রবাহ বলতে নগদ এবং নগদ সমতুল্য হিসাবসমূহকে বোঝায়, যা স্বল্প সময়ের মধ্যে নগদ টাকায় রূপান্তর করা যায়। নগদ আন্তঃপ্রবাহের উৎসসমূহ, যে কোনো সম্পদের হ্রাস, যে কোনো দায়ের বৃদ্ধি, নিট মুনাফা, অবচয় ও অন্যান্য অনগদ খরচ, শেয়ার বা বন্ড ইস্যু বা বিক্রয়। নগদ বহিঃপ্রবাহের উৎস, যে কোনো সম্পদ বৃদ্ধি, যে কোনো দায়ের হ্রাস, নিট ক্ষতি, লভ্যাংশ প্রদান, শেয়ার বা বন্ডের মূল্য ফেরত ইত্যাদি। অবচয় একটি অনগদ খরচ। নিট মুনাফার একটি অংশ সংরক্ষিত আয় হিসাবে রেখে দেওয়া হয় এবং অন্য অংশ শেয়ার হোল্ডারদের মাঝে লভ্যাংশ হিসাবে প্রদান করা হয়। আমরা আগেই বলেছি অবচয় নগদ প্রবাহের তিনটা ধাপ, অর্থাৎ পরিচালনা সংক্রান্ত কার্যক্রম, ইংরেজিতে বলা হয় অপারেটিং অ্যাক্টিভিটিস। দ্বিতীয় হলো বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম, ইংরেজিতে বলা হয় ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তৃতীয় হলো অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম, যেটাকে আমরা ইংরেজিতে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বলে থাকি। একটি ফার্মের পরিচালন ব্রেক ইভেন পয়েন্ট কিছু চলকের সাথে অনেক সংবেদনশীল, অর্থাৎ সেন্সিটিভ, যেমন স্থির পরিচালন ব্যয়, প্রতি ইউনিটের বিক্রয় মূল্য এবং প্রতি ইউনিটের পরিবর্তনশীল ব্যয়। স্থির পরিচালন ব্যয় ও প্রতি ইউনিটের পরিবর্তনশীল ব্যয় বাড়লে পরিচালন ব্রেক ইভেন পয়েন্ট বাড়ে, আবার প্রতি ইউনিটের বিক্রয় মূল্য বাড়লে পরিচালন ব্রেক ইভেন পয়েন্ট কমে যায়। ব্রেক ইভেন চার্ট, ব্রেক ইভেন চার্ট বা চিত্র বিক্রয়, মোট ব্যয় ও মুনাফার মধ্যে সম্পর্ক দেখায়। ব্রেক ইভেন চিত্র করার ক্ষেত্রে কিছু শর্ত: ক, ব্যয়কে পরিবর্তনশীল ও স্থির উপাদানে ভাগ করতে হবে। খ, যে পরিমাণ বিক্রয়ের জন্য চিত্রটি করা হবে সেই পরিমাণ বিক্রয়ের জন্য স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয় ও প্রতি ইউনিট বিক্রয় ব্যয় স্থির থাকবে। গ, কোম্পানির উৎপাদন ও বিক্রয় সমান হবে। ব্রেক ইভেন বিশ্লেষণ করেই একজন আর্থিক ব্যবস্থাপক সিদ্ধান্ত নেয় তিনি কি স্থির ব্যয় বেশি করবেন না পরিবর্তনশীল ব্যয় বেশি করবেন। এখন আমি অনুধাবনমূলক কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। পরিচালন নগদ প্রবাহ নির্ণয়ে অবচয় কী প্রভাব ফেলে তা দেখাও। নিট পরিচালন কর পরবর্তী মুনাফার সাথে অবচয় যোগ করে পরিচালন নগদ প্রবাহ পাওয়া যায়, অর্থাৎ পরিচালন নগদ প্রবাহ সমান সমান নিট পরিচালন কর পরবর্তী মুনাফা যোগ অবচয়, যেখানে নিট পরিচালন কর পরবর্তী মুনাফা সমান সমান সুদ ও কর পূর্ব মুনাফা গুণন অন মাইনাস কর হার। অবচয়ের পরিমাণ বাড়লে পরিচালন নগদ প্রবাহ বাড়বে, আবার অবচয়ের পরিমাণ কমলে পরিচালন নগদ প্রবাহ পরিমাণ কমে যাবে। স্থির ব্যয় ব্রেক ইভেন পয়েন্টে নির্ণয়ে কী প্রভাব ফেলে তা নির্ণয় করো। উৎপাদন বা বিক্রয়ের যে পয়েন্টে কোম্পানির লাভ ক্ষতি সমান হয়
তাকে ব্রেক ইভেন পয়েন্ট বলে। স্থির ব্যয়কে মুনাফা মাইনাস বিক্রয় অনুপাত দিয়ে ভাগ করে ব্রেক ইভেন পয়েন্ট পাওয়া যায়। অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট সমান সমান স্থির ব্যয় ডিভাইডেড মুনাফা মাইনাস বিক্রয় অনুপাত। স্থির ব্যয় কত বাড়বে ব্রেক ইভেন পয়েন্ট তত বাড়বে, অর্থাৎ স্থির ব্যয় যত বাড়বে ব্রেক ইভেন পয়েন্ট তত বাড়বে। আবার স্থির ব্যয় যত কমবে ব্রেক ইভেন পয়েন্ট তত কমবে। অর্থাৎ স্থির ব্যয়ের সাথে ব্রেক ইভেন পয়েন্টের একটি সমমুখী সম্পর্ক বিদ্যমান। এখন আমি বলছি প্রতি ইউনিটের বিক্রয় মূল্য কোম্পানির ব্রেক ইভেন পয়েন্টকে কি প্রভাবিত করে। উৎপাদন বা বিক্রয়ের যে পয়েন্টে কোম্পানির লাভ ক্ষতি সমান হয় তাকে ব্রেক ইভেন পয়েন্ট বলে। প্রতি ইউনিটের বিক্রয় মূল্য থেকে প্রতি ইউনিটের পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে স্থির ব্যয়কে ভাগ করে ব্রেক ইভেন পয়েন্ট পাওয়া যায়। অর্থাৎ ব্রেক ইভেন ইউনিট সমান সমান স্থির ব্যয় নিচে প্রতি ইউনিটের বিক্রয় মূল্য মাইনাস প্রতি ইউনিটের পরিবর্তনশীল ব্যয়। প্রতি ইউনিটের বিক্রয় মূল্য যত বাড়বে ব্রেক ইভেন পয়েন্ট তত কমবে। আবার প্রতি ইউনিটের বিক্রয় মূল্য যত কমবে ব্রেক ইভেন পয়েন্ট তত বাড়বে। অর্থাৎ প্রতি ইউনিটের বিক্রয় মূল্যের সাথে ব্রেক ইভেন পয়েন্টের একটি বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। আরেকটা প্রশ্ন বলছি, মুনাফা বিক্রয় অনুপাত বা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ব্রেক ইভেন পয়েন্টকে কিভাবে প্রভাবিত করে। উত্তর বলছি, উৎপাদন ও বিক্রয়ের যে পয়েন্টে কোম্পানির লাভ ক্ষতি সমান হয় তাকে ব্রেক ইভেন পয়েন্ট বলা হয়। অন্যদিকে কন্ট্রিবিউশন মার্জিনকে বিক্রয় দ্বারা ভাগ করে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত পাওয়া যায় এবং স্থির ব্যয়কে এই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দিয়ে ভাগ করে ব্রেক ইভেন পয়েন্ট পাওয়া যায়। অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট সমান সমান স্থির ব্যয় ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত যত বাড়বে ব্রেক ইভেন পয়েন্ট তত কমবে। আবার কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত যত কমবে ব্রেক ইভেন পয়েন্ট তত বাড়বে। অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সাথে ব্রেক ইভেন পয়েন্টের একটি বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। আরেকটা প্রশ্ন বলছি, কোন শর্তের উপর ভিত্তি করে ব্রেক ইভেন চার্ট অঙ্কন করা হয়। যে সমস্ত শর্তের উপর ভিত্তি করে ব্রেক ইভেন চার্ট অঙ্কন করা হয় তা হল ব্যয়কে পরিবর্তনশীল ও স্থির উপাদানে ভাগ করতে হবে। দ্বিতীয়ত, যে পরিমাণ বিক্রয়ের জন্য চিত্রটি করা হবে সেই পরিমাণ বিক্রয়ের জন্য স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয় এবং প্রতি ইউনিটের বিক্রয় ব্যয় স্থির থাকবে। সর্বশেষ, কোম্পানির উৎপাদন ও বিক্রয় সমান হবে। আরেকটা প্রশ্ন বলছি, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি নগদ প্রবাহ বিবরণী